করছি। ভিডিও করেছিলাম, পুজোর একটা ছোট্ট ভিডিও বলতে পারো ব্লগের মাধ্যমে করেছিলাম। অ্যাকচুয়ালি ফেসবুকটা আমার আজকেরই নয়, যখন আমি খুবই ছোটো ছিলাম আমি ইংলিশ স্কুলের বোর্ড এক্সাম দিয়েছি, কারণ তারপর থেকে ফেসবুক অ্যাকাউন্টটা আমার। এবং এই অ্যাকাউন্টটা যখন আমি প্রাইভেটে যখন আমি ওপেন করি ইন্টারনেটে, তখন আমার বিষয়টা খুব ভালো লেগেছিলো, বিকজ এখানটাতে প্রচুর স্মৃতি, প্রচুর মেমোরি লক করে রাখা যায়, যেটা ইন ফিউচার দেখলে আমাদের অবশ্যই ভালো লাগে। বিশেষ করে আমার তো খুব ভালো লাগে, আমি সব কিছু জিনিসকে বেশ যত্ন করতে, মানে যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, সেই কলেজ লাইফের ক্লিপ এখন আমার কাছে আছে, সেই স্কুল লাইফের ছোটো ছোটো কিছু ক্লিপ, কিছু জিনিসপত্র, স্টেশনারি, যেগুলো এখনও আমার কাছে আছে। আমি এগুলোকে স্টোর করতে এবং ভালোবাসি, আমার খুব ভালো লাগে, এগুলো মেমোরি। তো ফেসবুকটা যখন আমি ফার্স্টে আমার অর্কুট ছিল, তারপর অর্কুটটা ব্যান্ড হয়ে যায়। দেন আমি যখন ফেসবুকটা ওপেন করি দেখছি যে না, বেশ তো সাইটগুলো বেশ সুন্দর, ছোটো ছোটো ছবি আমরা এখানে সেভ করে রাখতে পারি। সবসময় যেগুলো ওয়াশ করে হয়ে ওঠে না, অ্যালবামের ভেতর রাখা হয়ে ওঠে না, পয়সার সমস্যা তো একটা থাকেই, প্লাস সময়েরও ব্যাপার থাকে, প্লাস অ্যালবামের মধ্যে বেশি দিন ছবি থাকলে দেখবে কীরকম একটু হয়ে যায়। তখন না এখন তো এত আধুনিক ব্যবস্থা উঠেছে যে ছবিপত্র সব ঠিকঠাক থাকে, ভালো ভালো পেপার উঠেছে, ল্যামিনেশন উঠেছে, কিন্তু ওই সময়টা কিন্তু ছিল না। আজ থেকে যখন 15-20 বছর আগে কিন্তু ওই সময়টা ছবির ভালো রকম ব্যবস্থা হয়তো বা ছিল, আমি জানি না, সেগুলো অনেক ব্যয় সাপেক্ষ, আমার কাছে অত পকেট মানি ছিল না। সো আমার কাছে এই ফেসবুকটা খুবই ভালো লেগেছে স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে। তো সেখান থেকেই তোমরা যারা নতুন বন্ধু আমার ফেসবুকটা ঘাটলে পরে দেখবে প্রচুর প্রচুর মেমোরি পড়ে রয়েছে আমার ফেসবুকে, যেটা আমার খুব ভালো লাগে। আমার যখন মুড অফ থাকে তখন আমি সেই স্মৃতিগুলোকে দেখি, এবং দেখার পরে আমার ভালো লাগে। কে কী মাইন্ড করলো, কী ভাবলো জানি না। অনেকের সঙ্গেই দেখা হয়, আত্মীয় স্বজন পরিচিতি, অনেকেই বলে কত আর্ন করছিস ফেসবুক থেকে, তোকে আমি দেখছি, তুই সব কিছু তোর প্রোফাইলের মধ্যে দিস, ছবি দিস, ভিডিও দিস। তো সেটা মানে আমার শুনতে খুব খারাপ লাগে, বিকজ ফেসবুকটা আমার কাছে সেটা না, একটা আর্ন করার মাধ্যম সেটা নয়। কেননা ফেসবুকটা আমার নতুন নয়, এটা আমার অনেক পুরনো, এবং এটাকে আমি অনেক ভালোবাসি, ব্রাউজারটাতে অনেক ভালোবাসি, বিকজ এই ব্রাউজারটার মাধ্যমে আমি আমার জীবনে অনেক ছোট ছোট দুঃখ কষ্ট শেয়ার করি, যেটা ইন ফিউচারে যখন আমি দেখি, মানে এখনও যখন এই পুরোনো স্মৃতিগুলো দেখি, আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, ওই সময়টা এরকম গিয়েছে। এবং সেখান থেকে যেন সত্যি কথা বলতে গেলে কিছু শিক্ষামূলক তথ্যও পাওয়া যায়, যেগুলো ইন ফিউচারে ভুল হওয়ার থেকে সাবধান করে দেয়। খুব সত্যি কথা, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। জানি না কে কীভাবে নেবে আমার কথাগুলোকেও, কে কীভাবে নেবে আই ডোন্ট নো, বাট এটা একদমই রিয়েল, আমি ওপেনলি বললাম, যেটা আমার খুব ভালো লাগে। সো যখন তারা বলে ফেসবুক থেকে কত আর্ন করলি, তখন আমার খুব খারাপ লাগে যে এটা আর্নের মাধ্যম সবার কাছে নয়। আমি আজকে একটু ছোট্ট করে লক্ষ্মী পুজো করেছিলাম, এই বাড়িতে আসার পরে আমার লক্ষ্মী পুজো সেভাবে করে ওঠা হয়নি, তো ভাবলাম রাস পূর্ণিমার দিন একটু পুজো করি। প্রতিবার রাস পূর্ণিমায় কুচবিহারে থেকেছি, খুব রাস ঘোরানোর একটা ব্যাপার ছিল কুচবিহারে মদন বাড়িতে, সেখানে যেতাম, রাস ঘোরাতাম, ভালো লাগতো। প্রতিবার রাস মেলা আসলেই মানে আমি যাবো মদন বাড়ি, রাস ঘোরাবো, এরকম একটা একটা মনের মধ্যে একটা আনন্দ, একটা উদ্বেগ কাজ করতো। বাট এখানে আসার পরে তো সেই ব্যাপারটা চলে গেল। তো ভাবলাম যে তাহলে পুজো করি, অন্ততপক্ষে সেই দুঃখটা একটু ভুলে থাকবো বিজির মধ্য দিয়ে। তো এই পুজোটাকে ছোট্ট শর্ট শর্ট ভিডিও, জানো আমি কাজ করছি, আমি তো ভিডিও করতে পারবো না, বিকজ আমার প্রচুর কাজ, এবং এই ঘরের জায়গা খুব শর্ট শর্ট জায়গার মধ্যে সব কিছুকে ম্যানেজ করা, সব কিছুকে গুছিয়ে করা ভীষণ টাফ ব্যাপার। এটা একটা বলতে গেলে চ্যালেঞ্জ ছিল আমার লাইফে। তো যাই হোক, করতে পেরেছি অ্যাট লাস্ট। চেষ্টা সব কিছু সবসময় করি, সমস্যা তো আসেই, বলো, প্রতিটা কাজেই জীবনের পথে প্রতিটা কাজেই সমস্যা, বাট চেষ্টা করে করে চলছি, চলে যাব যতদিন আছি, তারপরে যা হবে হবে, ব্যাস, চেষ্টাটা ছাড়বো না, এটা সত্যি কথা।
চেষ্টা করে যাব। তো ওই চেষ্টার মাধ্যমে একটু করলাম পুজো। তো ভাবলাম এটাকেও আমি একটু ফেসবুকে সেভ করে রাখি, যখন আজ থেকে 10 বছর পর আমি বৃদ্ধ হয়ে যাব, তো তখন দেখে আমার ভালো লাগবে যে হ্যাঁ এরকমভাবে করেছিলাম, এবং অনেক স্মৃতি মনে পড়ে যেগুলো হয়তো ভিডিও রেকর্ডিং হয়নি, তাই না? এই রেকর্ডিং পুরোটাই আমার মেয়ে করেছে, আমি কিছুই করতে পারিনি, বিকজ আমি তো কাজে ব্যস্ত। সো পুরোটাই ও করেছে। যাই হোক, যেটুকুই করেছে সেটুকুই শর্ট করে আরও কাট করলাম, বিকজ এতটা লেন্দি ভিডিও দেওয়া পসিবল নয়। তো কাট আপ করে একটু তুলে আমি এই ফেসবুকের ওয়ালে এটাকে সেভ করে